আজ আমরা সবাই মিলে গিয়েছিলাম গঙ্গাসাগরে ঘুরতে। খুব ভোরেই দিদির রুম থেকে একটা ক্যাব নিয়ে ফার্স্টে চলে গিয়েছিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। আর এটা আমার ফেরিতে সেকেন্ড টাইম ট্রাভেল, বাট স্টিল আমার খুব ভয় লাগছিল। বাবা সাহস জোগানোর জন্য বলছিল যে এটা ক্রস করলেই হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, কিন্তু তাও আমার খুব ভয় লাগছিল। যাই হোক, আমার ভাগ্নি তো এখানে ফুল এনজয় করছে, ওর কোনো ভয় নেই। ফেরি থেকে নেমে আমাদের 30 কিমি আরও অটোতে ট্রাভেল করতে হয়। আর আমি অটোতেই মেকআপ করে নিচ্ছিলাম, কারণ এরপরই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর এর মাঝে আমি একটা ডাবও নিয়েছিলাম, কারণ আজকে বড্ড গরম ছিল। এখানে আমাদের রুশিকা একটু দুষ্টুমি করছে। আর তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, মানে সাগর আইল্যান্ডে। আর ঢেউগুলো কত সুন্দর ছিল, চারিদিকে সবাই পুজো করছিল, কেউ বা স্নান করছিল। আমরা স্নান করিনি, শুধু পা ভিজিয়েছি আর কিছু ভিডিও ফটো তুলেই আমরা চলে এসেছি। এরপরে আমরা একটু চারদিকের স্টলগুলোও দেখছিলাম। এই মিররটা আমার খুব পছন্দ হয়েছিল। আর আমি এখানে দেখলাম কাঠের সিঁদুরের কৌটো, যেটা আমার খুব ভালো লেগেছে। পরে এখান থেকে বেরিয়ে আমরা সরাসরি টোটো ধরে পৌঁছে যাই কপিল মুনির টেম্পলে। এখানে আমরা অনেক ছবি ভিডিও নেই, কিন্তু গরমের জন্য অবভিয়াসলি একটু প্রবলেম হচ্ছিল। আর এখানে দেখো কত পায়রা। তারপরে ভেতরটায় যাই, ভেতরটা যদিও বা একটু ঠান্ডা ছিল। দর্শন সেরে আমরা আবার ব্যাক করি আমাদের রাস্তায়। আর ফেরিতে উঠে আমরা এত পাখি দেখেছিলাম, যেটা থেকে রুশিকা, মা, আমি, বাবা সবাই খুব অবাক হয়ে গিয়েছিলাম। আর পরে জানতে পারলাম যে সাগর আইল্যান্ডের এটা অন্য একটা অ্যাট্রাকশন, মানে এই পরিযায়ী পাখিগুলো। আর ওদেরকে দানা দিচ্ছিলাম, ওরা দানাগুলো খাচ্ছিল আর উড়ে উড়ে আমাদের ফেরির সাথে সাথেই আসছিল। এটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল। পাখি দেখে রুশিকা খুব খুশি হয়েছিল আর বলছিল মিমি পাখি, মিমি পাখি। আর এরপরে আমরা আমাদের লাঞ্চ সেরে পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, মানে বকখালিতে। খালি সমুদ্র সৈকতের বাইরে অনেকগুলো স্টল ছিল, বাট টাইম না থাকার জন্য আমরা ঠিকভাবে সেগুলো এক্সপ্লোরই করতে পারিনি। ফাইনালি আমরা চলে আসি সমুদ্র সৈকতে, কিন্তু এসে আমরা সব থেকে অবাক হই যে এখানে কোনো ঢেউই ছিল না, এখানে সমুদ্রই ছিল না, যা ছিল তাও 2 থেকে 3 কিলোমিটার ভেতরে। পরে আমরা জানতে পারি যে আমরা যেই সময়ে এসেছি সেটা হচ্ছে মরাকটাল, মানে জলটা অনেকটাই নিচের দিকে থাকে। ভরা কটালে অনেকটাই জল থাকে, তাই এটা আমাদের ব্যাড লাক, কিছু করার নেই। ওয়েদারটা খুব ভালো ছিল আর খুব হাওয়া হচ্ছিল, জন্য আমরা ভেবেছিলাম যে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব। তো সেরকম কিছু খাওয়া দাওয়া না করে আমরা জুস খাই। আর আমি নিয়েছিলাম একটা মৌসুমির জুস, আর দিদি নিয়েছিল একটা মিল্কশেক। সত্যি বলতে মৌসুমির জুসটা আমার একদম ভালো লাগেনি, বাট মিল্কশেকটা ভালোই ছিল। এরপরে আমরা বকখালির অন্য আর একটা সি বিচ সাইডে চলে আসি। আর এখানকার ভিউটা জাস্ট অসাম ছিল, মানে এতক্ষণ ধরে আমরা যতটাই রিগ্রেট করেছি এই জায়গাটা এসে আমাদের ততটাই মন ভালো হয়ে গেছে। আমরা ফেরার টাইমে তো পুরো অন্ধকার করে এসেছিলো, পুরো মনে হচ্ছিল এখনই বৃষ্টি হবে। আর এখানে আমরা প্রচুর ছবি, ভিডিও, সেলফি অনেক কিছু নিয়েছি। এর সাইডে একটা মন্দিরও ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর দেখো ওয়েদারটা কি সুন্দর ছিল, একদম বৃষ্টি হচ্ছিল, মেঘ ছিল আর খুব হাওয়াও হচ্ছিল। তারপরে তো আমি একটা আইসক্রিম নিয়ে নিই, আর এরপরে আমরা আমাদের বাড়ির পথে ফিরি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে, স্টে টিউনড।